জয় যিশু। প্রথম পাঠ বেনসিরার রচনাবলী হতে আজকের বাণী পাঠ 5 অধ্যায় 1 থেকে 8 পদ। নিজের ওপর অতি আস্থা রেখো না, অনুতপ্ত না হয়ে ক্ষমা পাবার আশাও করো না। তুমি তোমার ধন সম্পদের ওপর নির্ভর করো না, এই কথা বলো না, আমার যা দরকার তা তো সবই রয়েছে। তোমার প্রবৃত্তি ও তেজের তাড়নায় হৃদয়ের কামনা বাসনার পথে চলতে যেও না, এই কথা বলো না, আমার ওপর ক্ষমতা ফলায় এমন সাধ্য কার। তাহলে প্রভু তোমাকে নিশ্চয়ই শাস্তি দেবেন। এই কথাও বলো না, এই দেখো আমি পাপ করেছি, তবু আমার কিছুই হয়নি। প্রভু দীর্ঘ সহিষ্ণু বলেই কিছু হয়নি তোমার। ক্ষমা পাবেই এমন ভরসা নিয়ে একের পর এক পাপ করতে যেও না। এই কথা বলো না, তার করুণা অসীম, আমার পাপ অসংখ্য হলেও তিনি ক্ষমাই করবেন। হ্যাঁ, তার মধ্যে করুণা আছে, কিন্তু ক্রোধও আছে। পাপীদের ওপর চেপে বসেই তার রোষের মহাভার। তাই প্রভুর কাছে ফিরে আসতে দেরি করো না তুমি। তোমার ফিরে আসার সময় পিছিয়ে দিও না দিনের পর দিন, কেননা প্রভুর ক্রোধ হঠাৎ জ্বলে উঠবে একদিন। তখন শাস্তি দানের সেই ক্ষণটিতে তোমাকে তো মরতেই হবে। অন্যায়ে অর্জিত যত সম্পদের ওপর নির্ভর করো না, কেননা সেই সর্বনাশের দিন আসবে যখন, তখন ওই সব তোমার কোনো কাজেই লাগবে না। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 1 অধ্যায় 1 থেকে 4 পদ এবং 6 পদ। ধুয়ো। ধন্য ধন্য সে মানুষ, ভগবানই যার আশাস্থল। ধন্য সেই মানুষ, দুর্জনের মন্ত্রণায় যে চলে না, পাপীর পথে যে পা বাড়ায় না, বসে না বিদ্রূপ স্বভাবী মানুষের সভায়। ধন্য সেই মানুষ, ভগবানের বিধানই যার আনন্দ, তার বিধানই যে নিশিদিন জপ করে। সে যেন জলস্রোতের তীরে রূপিত বৃক্ষেরই মতো, সময় হলে যা ফলে ভরে ওঠে, যার পাতা কখনো হয় না ম্লান। সে যা কিছু করে তাতেই সে সফলতা পায়। দুর্জনেরা কিন্তু তেমন নয়, না তেমন নয়, তারা যেন বাতাসে তাড়িত তুষ। ধার্মিকের পথের দিকে ভগবান সজাগ দৃষ্টি রাখেন, দুর্জনের পথ কিন্তু বিনাশের পথ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। এ বাণী মানুষের নয়, ভগবানের বাণী। এ বাণী তোমরা সবাই বরণ করে নাও, এ যে ভগবানেরই বাণী। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার 9 অধ্যায় 41 থেকে 50 পদ। কেউ যেন কারো পতনের কারণ না হয়। যিশু একদিন তার শিষ্যদের বললেন, তোমরা খ্রিস্টের আপন লোক বলে কেউ যদি তোমাদের 1 ঘটি জল খেতে দেয়, তবে সত্যি বলছি, সে তার পুরস্কার থেকে কিছুতেই বঞ্চিত হবে না। কেউ যদি আমার প্রতি বিশ্বাসী এই তুচ্ছ মানুষদের একজনেরও পতন ঘটায়,
তাহলে বড় জাতাকলের পাথরটা তার গলায় বেঁধে তাকে সমুদ্রে ফেলে দেওয়াই বরং তার পক্ষে ভালো। তোমার হাত যদি তোমার পতনের কারণ হয়, তবে তা কেটে ফেলো। দুটো হাত নিয়ে নরকে, সেই অনির্বাণ আগুনের মধ্যে যাওয়ার চেয়ে বরং নুলো হয়ে জীবন রাজ্যে প্রবেশ করাই তোমার পক্ষে ভালো। তেমনি যদি তোমার পা তোমার পতনের কারণ হয়, তবে তা কেটে ফেলো। দুটো পা নিয়ে নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং খোঁড়া হয়ে জীবন রাজ্যে প্রবেশ করাই তোমার পক্ষে ভালো। তেমনি তোমার চোখ যদি তোমার পতনের কারণ হয়, তবে তা উপড়েই ফেলো। দুটো চোখ নিয়ে নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং কানা হয়ে ঐশ্য রাজ্যে প্রবেশ করাই তোমার পক্ষে ভালো। কারণ নরকে তাদের দংশনকারী সেই কীট কখনো মরে না, আর আগুনও তো কখনো নিভে যায় না। আসলে সকল মানুষকে আগুনের স্পর্শেই পেতে হবে নুনের সেই গুণ। নুন জিনিসটা নিশ্চয়ই ভালো, কিন্তু নুন যদি তার নিজস্ব গুণ হারিয়ে ফেলে, তাহলে তোমরা কি করেই বা সেই গুণ আবার ফিরিয়ে আনবে? তোমাদের নিজেদের অন্তরেও যেন নুনের সেই সম্বলটুকু থাকে। তোমরা সর্বদাই পরস্পরের মধ্যে শান্তি রক্ষা করে চলো। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।